নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ভৈমী একাদশীর ব্রত কথাটি বলবো। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর দিন পাণ্ডব জননী কুন্তী দেবীর একাদশী। তিনি এখন বুড়ো হয়েছেন, তার উপর প্রচণ্ড শীত। নাইতে হবে কি আর করেন, হিন্দু ঘরের বিধবা যে তিনি, তাই নেয়ে ধুয়ে একাদশীর ব্রত পালন করতে হবে তাকে। তিনি পুকুরে নেয়ে উঠে কাঁপতে কাঁপতে ঘরে আসছেন, এমন সময় ভীম তার সামনে এসে পড়ল। ভীম দেখলে শীতে মায়ের দাঁতে দাঁত কেঁপে উঠছে, তাই দেখে ভীমের রাগ হলো শীতের উপরে। ভীম তখন মাঠে লাঙল দিতে যাচ্ছিল। লাঙল থেকে ফলাটা খুলে নিয়ে আগুনে বেশ গনগনে গরম করে সেই গরম ফলাটা জয় কৃষ্ণ বলে পুকুরের জলে ডুবিয়ে দিলে। আর দেখতে দেখতে শীত কোথায় পালিয়ে গেল। ভক্তবাঞ্ছা কল্পতরু পাণ্ডব সখা কৃষ্ণ ভক্তের মান রক্ষা করলেন, আর দেবী কুন্তী শীতের হাত থেকে মুক্ত হলেন। এদিকে জলদেবতা বরুণ অগ্নিদাহের জ্বালায় ছুটতে ছুটতে দ্বারকায় এসে শ্রীকৃষ্ণের পদতলে পতিত হয়ে বললেন, দোহাই প্রভু, জ্বলে মরলাম, আমার সকল শরীর দগ্ধ হয়ে যাচ্ছে, আমায় রক্ষা করুন। শ্রীকৃষ্ণ সব বুঝতে পেরেও বললেন, বরুণদেব, তোমার গাত্রদাহের উপশম হবে, এক্ষুনি তুমি যাও, আমি এর ব্যবস্থা করছি। বরুণদেব আশ্বাসবাণী পেয়ে শ্রীকৃষ্ণকে সাষ্টাঙ্গে প্রণাম করে চলে গেলেন। তখন শ্রীকৃষ্ণ কাম্যবনে ভীমের সঙ্গে সাক্ষাৎ করে তাকে একাদশী পালন করালেন। অমনি বরুণদেবের অগ্নিদগ্ধজনিত গাত্রদাহের উপশম হলো, আর সেই থেকে মাঘ মাসের শুক্লা একাদশীর নাম ভৈমী একাদশী। যিনি এই ব্রত করবেন তিনি একটি স্বর্ণ বরাহদেবের মূর্তি নির্মাণ করে তাম্রপাত্রে স্থাপন করে শ্বেতবস্ত্র দ্বারা অবগুণ্ঠিত করত দশমোপচারে পুজো এবং সংযত চিত্তে উপবাস থেকে দেবদেবীর স্তোত্রপাঠে এবং দেবমাহাত্ম্য শ্রবণ এবং রাত্রি জাগরণ করে পরদিন সকালে শুদ্ধাচারে ব্রাহ্মণ ভোজন করে নিজে ভোজন করবেন এবং পরে ব্রাহ্মণকে স্বর্ণ মূর্তিটি দান করবেন। এই ভৈমী একাদশী ব্রতের ফলে অশেষ পুণ্য বৃদ্ধি হয় এবং ব্রহ্মহত্যা এবং সুরাপানজনিত সর্বপাপের পাপী যে সে ব্যক্তি মুক্ত হয়ে থাকে। এখানে ভৈমী একাদশীর ব্রতকথাটি সমাপ্ত হলো। ভৈমী একাদশী শুরু হচ্ছে শুক্রবার 7ই ফেব্রুয়ারি 2025। একাদশী শুরু হবে 7ই ফেব্রুয়ারি রাত 9:26 এবং শেষ হবে 8ই ফেব্রুয়ারি রাত 8:16। ধন্যবাদ।